আজ গোটা রাজ্য গোটা দেশ জুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস পালন হচ্ছে। আমরা এই মুহূর্তে বেহালায় রয়েছি। বেহালা পূর্বে কিছুক্ষণ আগেই এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান হয়েছে। এসেছিলেন বেহালা পূর্বের বিধায়ক শ্রী শঙ্খ শিকদার মহাশয়, এবং এরই সঙ্গে এই বিরাট যে কার্যালয় অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কার্যালয় কিন্তু আজ ওপেন হয়ে গেছে, আজ খুলে গেছে। আমরা এই জায়গার ছবিটাও আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো। ১২২ নম্বর ওয়ার্ডের এই ছবি। গোটা দিন ধরেই মোটামুটি আজকের এই কার্যক্রম চলছে, রাজ্য জুড়ে চলছে। কিছুক্ষণ আগেই রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু আজকের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন হয়েছে, এবং আজ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসুন আমরা এই জায়গায় একটুখানি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে আমরা একটুখানি ছোট করে কথা বলে নেবো, তার কারণ আজকের এই কার্যালয় উদ্বোধন হয়েছে এবং আজ সকাল সকাল এখানে এসেছিলেন বেহালা পূর্বের বিধায়ক শ্রী শঙ্খ শিকদার মহাশয়। সবার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত। আজ গোটা দেশ গোটা রাজ্য জুড়ে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন হচ্ছে, ১২৫তম জন্মদিবস। আজকে সারাদিন কি কার্যক্রম ছিল যদি একটু? আজকে সকালবেলায় একদম সকাল সকাল আমার সমস্ত ছোট ছোট ভাইরা যারা বিজেপির কর্মী সমর্থক, তারা এই এলাকাটায় জল ছিল, তারা নিজের উদ্যোগে সবার আগে এই এলাকার জল বার করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলেন, যাতে মাননীয় বিধায়ক নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে এই অঞ্চলে আসতে পারে। তিনি সময় মতো এসেছেন। এসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা আবক্ষ মূর্তি আমরা এখানে স্থাপনা করেছি, এবং সেই স্থাপনার যিনি মূল কারিগর তিনি আমারই সহযোদ্ধা এবং সম্পর্কে আমার শালক হয় শ্রী অভিজিৎ পাল, তার বাবা শ্রী হিরালাল পাল, শ্বশুরমশাই, তার হাতে এই মূর্তি তৈরি হয়েছে, পুরো তৈরি করেছেন। এই আবক্ষ মূর্তিটি উন্মোচন করেছেন, এবং তারপরে আমাদের মাননীয় বিধায়ক শ্রী শঙ্খ শিকদার মহাশয় আমাদের এই পার্টি অফিসে এসেছেন, এসে এটিকে উদ্বোধন করেছেন, তার বক্তব্য রেখেছেন। এবং যিনি শিল্পী তিনি এই রামলালা মূর্তিটি আমাদের বিধায়ক মহাশয়ের জন্য বানিয়েছেন, তাকে দিয়েছেন, এবং আমাদের বিধায়ক মহাশয় বলেছেন এই মূর্তিটি যেন আমাদের কার্যালয়ে রাখা হয়। তারপরে এইভাবে তারপরে একে একে আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা সব এসেছেন, এসে আমাদেরকে আশীর্বাদ করে গেছেন। এবং খুব শিগগিরই মানে আগামী ২-৩ দিনের মধ্যেই আমরা এটাকে একটা স্মার্ট হাব হিসেবে ঠিক করবো, এবং সমস্ত সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলো বিনামূল্যে মানুষ যাতে পায়, অনলাইনে যাতে তাদের আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু করা যায় সেই ব্যবস্থা করছি। এবং পরবর্তীকালে এটাকে একটা শক্তিকেন্দ্র করার পরিকল্পনা হয়তো দলের আছে, সেটা অবশ্য ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমানে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এলাকার মানুষের যে সাধারণ মানুষের সমস্যা, সেই সমস্ত মানুষের সমস্যাগুলো শুনে সেগুলো প্রপার ফোরামে তোলা, এগুলোকে এসকেলেট করা, যাতে এলাকার মানুষের সমস্ত যা যা প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাগুলো আমরা পরিপূর্ণ করতে পারি। কারণ দীর্ঘ ১৫ বছরে আমাদের এই এলাকাটা বঞ্চিত। আমাদের দীর্ঘ ১৫ বছর আপনারা যদি দেখে থাকবেন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে, মঙ্গলযান পাঠিয়েছে, অথচ আমাদের তৃণমূল সরকার একটা মতিলাল উত্তর রোডের একটা রাস্তার ড্রেনেজ লাইন ঠিক করতে পারেনি। এটা আমাদের কাছে লজ্জার নয়, এটা আমাদের কাছে কলঙ্কের। আমাদের এই জায়গাটা আসবো, আপনি খুব দারুণ পয়েন্টটা তুলেছেন যে মতিলাল গুপ্ত সংলগ্ন এই রোড দীর্ঘদিন ধরে এটা বীরেন রায় এবং বর্তমান এখন পুরো বোর্ড নেই, কিন্তু আমরা এর আগেও দেখেছি যে কাউন্সিলর কার্যত নির্বাচিত হয়ে গেছে এবং কাজ দীর্ঘদিন ধরে হয়েছে। আপনাদের এই কার্যালয় থেকে মূলত এই সমস্যার সমাধান বা মানুষের সমস্যার সমাধান আপনারা চেষ্টা করুন। একদম চেষ্টা করবো না, আমাদের করতে হবে, আমাদের কাজটা বাস্তবায়িত করতে হবে। ওই উন্নয়ন বলে একটা কথা আগের সরকার বলতো, যার ইংরাজি তর্জমা করে তারা এলিভেশন, অর্থাৎ আপনি যে স্তরে আছেন তার থেকে একটু উঁচু স্তরে গেলেন, দ্যাট ইজ নট প্রোগ্রেস। আমরা চাই উন্নতি করতে, প্রোগ্রেস করতে, উন্নয়ন নয়। আপনি আজকে আপনার নিচের তলায় আছেন, আপনি উপরের তলায় গিয়ে বাস করলেন, এটাকে এলিভেশন বলে, উন্নতি হলো না। আপনার সামগ্রিক জীবনযাত্রার কি উন্নতি হচ্ছে? সেই উন্নতির লক্ষ্যে বিজেপি সরকার ভবিষ্যতে কাজ করবে, এবং আমরা নিশ্চিত করছি যে এলাকার মানুষকে গত ৫ বছরে কোনো রকম কোনো অভিযোগের সুযোগ দেবো না। আচ্ছা, বর্ষা তো ইতিমধ্যে এসে গেছে, আমরা বিধায়কের সাথেও কথা বলেছি এবং তিনিও যতটা সম্ভব চেষ্টা করছেন। বর্ষার জন্য কি কোনো ইতিমধ্যে তো অভিযোগ আসছে, বেহালায় বেশ কিছু জায়গায় রাস্তায় জল জমে যাওয়ার একটা সমস্যা, বেশ কিছু খানাখন্দ রয়েছে,
সেই সব নিয়ে কিছু চিন্তা ভাবনা, কিছু জঙ্গি ব্যবস্থায় কিভাবে আমাদের আমাদের মাননীয় বিধায়ক মহাশয় আমাদের ঘুম থেকে ওঠার আগে নিজে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে পড়েন কোথায় কি সমস্যা আছে এলাকার তা শুনতে, এবং তিনি দাঁড়িয়ে থেকে হাতে কলমে ওখানে দাঁড়িয়ে থেকে কাজগুলো করেন, এবং আমাদের দায়িত্ব তার কাঁধে তার আশীর্বাদ নিয়ে তার এই সমস্ত কাজে তার পাশে থাকে, এবং যে এলাকায় জল জমছে সেই এলাকায় গিয়ে সেই এলাকার সমস্ত মানুষের অভাবগুলো শুনে নিজেরা দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করা, এবং তার জন্য আমাদের কর্মীরা সদা তৎপর থাকবে। এবং আমি কথা দিচ্ছি অন্তত পক্ষে এই অঞ্চলে আমরা প্রত্যেকে, মানে মাদার টেরিজা একটা কথা বলেছিলেন যে এভরিওয়ান শুড সুইপ বিফোর হিম ওন ডোর। আমরা যদি প্রত্যেকে নিজের বাড়ির সামনেটা পরিষ্কার করি তাহলে পুরো অঞ্চলটা পরিষ্কার হচ্ছে। ঠিক সেরকম আমরা প্রত্যেকে যারা যে অঞ্চলের দায়িত্ব পাবো সেই অঞ্চলটা যদি আমরা দায়িত্ব নিয়ে তার সেই অঞ্চলের উন্নতি করি তাহলে আমার মনে হয় সমগ্র রাজ্যটা ধীরে ধীরে উন্নততর অবস্থায় পৌঁছবে। কাজ কঠিন, অবশ্যই তাতে বিভিন্ন চ্যালেঞ্জ আছে, কিন্তু সেইটা যদি না করতে পারি তাহলে এই বিশাল ম্যান্ডেট নিয়ে আমাদের ক্ষমতায় আসাটা বৃথ। তাই আমি মনে করি যে আমরা পারবো সেটা করতে। রাজ্যের মানুষকে 5টা বছর সময় দিতে আমরা অনুরোধ জানাচ্ছি। এই 5টা বছরে আমরা আপনাদের জীবনযাত্রার মান এতটাই উন্নত করবো এবং রাজ্যের মান এতটাই উন্নত করবো যাতে আপনাদের অন্য রাজ্যে গিয়ে এটা শুনতে না হয়, আরে দেখো বাঙ্গাল সে আয়, জানো ওগুলোকে গর্ব করে বলে ইয়ে বাঙ্গাল সে আয়। বাংলার যে হৃত গৌরব সেই হৃত গৌরবকে ফেরানোর দায়িত্ব আমাদের প্রতিটি বিজেপি কর্মী, একই সঙ্গে প্রতিটা রাজ্যবাসীকে নিজের কাঁধে তুলে দিতে হবে। আমি আপনাকে শেষ প্রশ্ন করবো যে গত 50 বছর, আমি যদি সমানের পয়েন্ট থেকে এসে তৃণমূল সরকারের পুরনো, তাহলে গত 50 বছর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সেই অর্থে কোনো উন্নয়নটা হয় একদম এটা তো আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। একদম একদম আমি এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী হয়েছিলেন সেই সিলেক্টেড ক্যাবিনেটের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি যে শিল্পনীতি তৈরি করেছিলেন বা সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে সেই সময় যেখানে কিনা সেই সময় যখন অলিম্পিক্স হয়েছিল সেই অলিম্পিক্সের অ্যাথলিটরা তাদের নিজেদের টাওয়েল ক্যারি করেছিল, সেই সময় সেই পটভূমিতে দাঁড়িয়ে 42-এর মন্বন্তরের পটভূমিতে দাঁড়িয়ে ভারতবর্ষ স্বাধীন হয়। এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সব থেকে মূল দায়িত্ব যেটা স্বামীকে মানে তুলতেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি যে শিল্প মন্ত্রণালয় গড়েছেন সেই শিল্পের দিক থেকে গত 50 বছরে পশ্চিমবঙ্গ তলানিতে থাকেনি, পশ্চিমবঙ্গ একদম মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছে গেছে। ভারতে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার চেষ্টা করবে যাতে সমস্ত রকমভাবে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গকে আবার শিল্পের জন্য জরুরি যে পরিবেশটা দরকার সেটা যাতে পশ্চিমবঙ্গে তৈরি হয়। এবং আপনারা আগেও খেয়াল করে দেখেছেন যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে সেখানে শিল্পের কিরকম জোয়ার এসছে, এবং আমি নিশ্চিত সেই একই জোয়ার মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের যশস্বী মুখ্যমন্ত্রীর নেতৃত্ব পশ্চিমবঙ্গে আসবে। আপনারা 5টা বছর দেখুন, আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে পশ্চিমবঙ্গের শিল্পের সাথে সাথে এই যে বেকারত্বের সমস্যা বা অন্যান্য যা কিছু, এবং সব থেকে আগে যেটা নারী সুরক্ষা এবং নারীর দিকে রাত্রের 8টার পরে না বেরোনোর যে ফতোয়া যে বিধান আমাদের পূর্ববর্তী মাননীয়া দিয়েছিলেন, এই যে সমস্ত রকমের একটা কলঙ্কিত অধ্যায়, এই দীর্ঘ 49 বছরের যে একটা কালো অধ্যায় বাংলাটাকে শেষ করে দিয়েছে, সেটাকে আবার পুনরায় যে নবদিত সূর্যের যে রং গেরুয়া, সেই গেরুয়া রঙের ভেঙে সেই গেরুয়া রঙে রঞ্জিত হয়ে ভারতীয় জনতা পার্টি আবার পশ্চিমবঙ্গের আকাশে নতুন সূর্য তুলবে বলে আমি মনে করি। আপনার নাম আর পরিচয়টা একটু। আমার নাম শ্রী শান্তনু বাগ, আমি 136 নম্বর পার্টির বুথ সভাপতি, এবং আমরা দীর্ঘদিনের কর্মী, আমি এবং আমার সদস্য অভিজিৎ, আমরা দুজনে দীর্ঘদিনের কর্মী, বিজেপি কর্মী, এবং আমরা চেষ্টা করছি এই এলাকায় আমরা খুব পরিচিত মুখ। আমরা চেষ্টা করছি যাতে আমরা এই রাজ্য এবং এই এলাকা উন্নয়নে আমাদের কাঁধে মিলিয়ে সকল কর্মী সমর্থকদের দিয়ে এগোতে পারি। বেশ, আমরা শান্তনুবাবুর সাথে কথা বললাম, একদম বিজেপি কর্মীদের আমরা একটুখানি বোঝার চেষ্টা করলাম এবং তাদের সঙ্গে আমরা কথা বলছি, কারণ কিছুক্ষণ আগে এখানে নতুন কার্যালয় শুভ হয়ে যাচ্ছে। আমি আপনার কাছেও আসবো, আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম পার্থপ্রতিম গাঙ্গুলি, আমি এই অঞ্চলের বাসিন্দা। আচ্ছা, এই অঞ্চলের বাসিন্দা, তাহলে বাসিন্দা হিসেবে সবার আগে একটাই প্রশ্ন করবো যে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু আজ গোটা দেশ রাজ্য জুড়ে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম দিবস পালন হচ্ছে। নতুন সরকারের কাছে বা নতুন যারা এসেছে তাদের কাছে কি আবেদন, কি নিবেদন থাকে? দেখুন, এই পরিবর্তনটা হয়েছে একটা মূল্যায়নের মধ্যে দিয়ে। মানুষ তার সাধারণ মানুষ যে মূল্যায়নটা করেছেন তারা একটা পরিবর্তন চাইছিলেন, তাদের বেশ কিছু একটা ধ্যান ধারণা
পাল্টাতে চাইছেন। তারা চাইছেন সরকারের কাছ দিয়ে একটা নতুন কিছু। সে মানুষের জীবন জীবিকার যে কিছুদিন ধরে যে অবমূল্যায়ন হচ্ছিল, সেই অবমূল্যায়নের একটা প্রতিষেধক হিসেবে এই সরকারকে আনা হয়েছে বলে আমার মনে হয়। এবং আমার এই বিশ্বাসটা আছে যে এই সরকার এসে এই মানুষের যে চাহিদা, সেই চাহিদাটা পূর্ণ করতে সক্ষম হবে। বেশ। আপনি এই ওয়ার্ডের বাসিন্দা, আমি এই ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ডের কি অভাব অভিযোগ রয়েছে এখন? দেখুন, এই ওয়ার্ডটা বেশিরভাগই জলমগ্ন থাকে। 122 এই জলমগ্ন থাকে, এটা হলো মূল সমস্যা। এখানে সুয়ারেজটাও খুব আগের সরকারের যা হয়েছিল, তার আগের সরকারের অবস্থায় যা হয়েছিল, সুয়ারেজটাও ঠিক পরিকল্পিতভাবে হয়নি। এইটাও পরিবর্তন করা দরকার, সামগ্রিক পরিবর্তন এখানে দরকার। তারপরে যেটা হয়েছে এখানে সামগ্রিক, এখানে পল্লীবাসী বা এখানকার, এখন তো পল্লী নেই, এখন তো নগরবাসী হয়ে গেছি আমরা। নগরবাসী একটা টোটাল আমাদের যে একটা পরিকল্পনা করে যে 122 নম্বর ওয়ার্ডটা ঠিক নেই। হ্যাঁ, তাছাড়া এমনি আঞ্চলিক সমস্যা তো রয়েছে। এইগুলো পরিবর্তন তো আমরা আশা করছি, এবং আমার মনে হয় যে এই সরকার এসে পরিবর্তন করতে সক্ষম হবে। কারণ এই সরকার হওয়ার আগে আমি দেখেছি, এদের সঙ্গে মিশেছি, চলেছি, দেখেছি এদের ধ্যান ধারণা অন্য সামগ্রিক, আমি ধর্মীয় ব্যাপারে নাই বললাম, কিন্তু অন্যান্য ব্যাপারও অনেক স্বচ্ছ। এবং সেই স্বচ্ছতার মধ্যে দিয়ে আশা করি এই সরকার অনেক কিছু করতে পারবে। মানুষ অনেক আশা করে এই সরকারকে নিয়ে এসছেন। বেশ, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই জায়গায় ছিলাম এবং আমি আসুন, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি অর্থাৎ এই মূর্তিটি গড়েছেন, সেই শিল্পীর সাথেও তো একটুখানি দু এক কথা বলতেই হবে। আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলেন। নমস্কার, আমার নাম অভিজিৎ পাল। আমি এই 122 নম্বর ওয়ার্ডেই থাকি এবং দীর্ঘদিনের বিজেপির কর্মকর্তা। আমার এখানে একটি জিনিস বলার আছে, একটা কারেকশন করে দিই। এই মূর্তিটি আমার শ্রদ্ধেয় বাবা উনি করেছেন, শ্রী হীরালাল পাল। তো এখানে আমি একটা ইনফরমেশন জাস্ট আপনাদের চ্যানেলের মাধ্যমে দর্শককে দিতে চাই। আমি এক্ষুনি আমাদের শান্তনুদা, আমাদের শ্রদ্ধেয় পার্থপ্রতিম গাঙ্গুলি, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। আমি একটা ইনফরমেশন যেটা এখানে জনসাধারণকে দিতে চাই। সরকার আসবে, সরকার যাবে, সরকারের কাছ থেকে যদি কাজ নিতে হয় তাহলে আমাদের একটা বেসিক সিভিক সেন্স দরকার। তবে গিয়েই আমরা সেই জায়গায় নিজেদেরকে উন্নত করতে পারি এবং নিজেদের সাথে সাথে সমাজটাকে উন্নত অবস্থায় নিয়ে আসতে পারি। তো এইটুকু জিনিসই আমার বলার ছিল যে আমরা সরকারের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করতেই পারি, কিন্তু তার সঙ্গে আমাদের সরকারকে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন। দৈনন্দিন জীবনে আমাদের সহযোগিতা ছাড়া সরকারের দ্বারা কিছু করা সম্ভব না। আমরা যেমন সরকারের বিরোধিতাও করব কোনো অপকর্ম বা কোনো অনুন্নত কাজের জন্য, সেই একইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের রোজের যে রুটিন, সেটাও আমাদেরকে মেনটেন করতে হবে। যে আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, কোথায় দাঁড়াতে হবে বাস ধরার জন্য, একদম ছোট ছোট জিনিস, কোথায় আমরা আবর্জনা ফেলবো, কোথায় ফেলবো না, তো এগুলো আমাদেরকে ব্যবস্থাপনাটা আমাদের ছোট্ট ছোট্ট এলাকা ভিত্তিক প্রত্যেকটা মানুষ তারা নিজেদের চিন্তা ভাবনা এটাকে যতক্ষণ না বাস্তবায়িত করতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো সরকারি কোনোদিনই কোনো জায়গার উন্নত করা সম্ভব না। খুব বাস্তব কথা আপনি বলেছেন। আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, অভিজিৎ পাল। অভিজিৎ বাবুর সাথে আমরা কথা বললাম এবং এটা খুব স্বাভাবিক। আমরা একদম নতুন কার্যালয়ের মধ্যে বসে আছি। সরকারের হাতে কোনো ম্যাজিক দণ্ড নেই যেটা এক মুহূর্তের মধ্যে, এক নিমেষের মধ্যে ঠিক করতে পারবে। তার জন্য যেটা দরকার সাধারণ মানুষের সহযোগিতা। পৌর পরিষেবা থেকে শুরু করে যে কোনো এমএলএ, সাধারণ মানুষের সহযোগিতা ভীষণভাবে দরকার। এবং সেই সাধারণ মানুষ, আমি সাধারণ দুই নাগরিকের সঙ্গে কথা বললাম। আমি একটু আপনার কাছেও আসবো ছোট্ট করে, আপনার পরিচয় এবং নামটা যদি একটু বলেন। নমস্কার, আমি এই পার্টি যে নতুন কার্যালয় হয়েছে সেখানকারই এক সদস্য। বেশ, এবং এই অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলের বাসিন্দা। দুটো পরিচয়, এক পার্টির কার্যালয়ের সদস্য, অপর অঞ্চলের বাসিন্দা। যে কথা সবাই বলছে যে সরকারকে সহযোগিতা করা আমাদের সাধারণ নাগরিকেরও খুব দরকার। কিভাবে দেখছেন? আজকে তো নতুন কার্যালয় শুরু হয়ে গেল, চাপ প্রত্যাশা মানুষের বাড়ছে, কি বলবো? এই যে নতুন কার্যালয়টা হয়েছে, এটা শুধু আমাদের উপরে নিজেদের উপর ডিপেন্ড করে না, এটা সমস্ত জনগণের উপর ডিপেন্ড করে যে আমরা আগামী দিনে কিরকম ভাবে চলবো
বা কিরকমভাবে পরিষেবা দিতে পারবো। আমরা যদি মানুষের সাথে পরিষেবা দিতে পারি তাহলে মানুষকে আরও আমাদের কাছে পৌঁছাতে হবে আমাদের। এইবার আমরা রাস্তাঘাটে কোথায় কি ময়লা ফেলবো কি না ফেলবো সেটা সমস্ত মানুষকে বোঝাবার দায়িত্ব আমাদের। এবার এই সরকারের যে সমস্ত আপনার এই ভাতা বা বিকল্প যেগুলো সরকার যেগুলো হেল্প করছে সাধারণ মানুষের, সেই সব ফর্মগুলো যাতে আমরা এই পার্টি অফিস থেকে যাতে ফিল আপ করে দিতে পারি। সাধারণ মানুষ ক্যাফেতে যাতে এতে যাচ্ছে, সাইবারে যাচ্ছে, ওখানে 100 টাকা 200 টাকা করে খরচ করছে, যাতে এইখানে আমরা বিনামূল্যে সেগুলো পরিষেবা দিতে পারি। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো। আমি শেষে একদম প্রতিবেদন শেষ করবো আপনারই কথা দিয়ে, যে তাহলে আগামী দিনে এখান থেকে ডিজিটালি যে যে সহযোগিতা আপনি সেই সুবিধাটার কথা সেটা যদি আরেকবার একটুখানি দর্শকদের বলে দেন। যে আমরা ডিজিটাল ইন্ডিয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখানোর পথে এই পুরো কার্যালয়টি ডিজিটাল কার্যালয় করার চেষ্টা করছি, যাতে সরকারের সমস্ত সুযোগ সুবিধা লোককে তার জন্য যেমন ঘন্টার পর ঘন্টা নতুন লাইন না দিতে, তারা যেন এখানে বসে শিরোনামূলক ঘরে বসে এখানে আমরা যেন তাদের সেই পরিষেবা দিতে পারি। কারণ অনেক বৃদ্ধ মানুষ আছে, যেমন খুব শীঘ্রই হয় সরকার বার্ধক্য ভাতা কম মানুষ, তো বার্ধক্য ভাতা তারাই আবেদন করবেন যারা বৃদ্ধ বা বৃদ্ধা। তাদের পক্ষে এই গরমের লাইন দিয়ে এই সমস্ত ফর্ম তোলা বা জমা দেওয়া এটা সত্যি অসম্ভব। তাই তাদের এই ধরনের যে সমস্যা, এই সমস্যাগুলো যেন আমরা সমাধান করতে পারি সেটা আমরা এখান থেকে নজরদারি করবো। এবং পরিশেষে একটা কথা বলবো, যে একটা কথা বলা দ্য গভর্নমেন্টের ডিজার্ভ, তো মানুষ কিন্তু সেই ধরনের সরকারই পায় যে ধরনের সরকার মানুষ নিজে ডিজার্ভ করে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদের উপর ভরসা রেখেছেন, এবং আমরা 3টে জিনিস নিয়ে যেন এগোতে পারি। আমাদের 3C আমি সবসময় বলি আমার দলীয় কর্মী, এই 3টে জিনিস মানুষের থাকা খুব দরকার। একটা হচ্ছে কমন সেন্স, মানুষের কমন সেন্সটা থাকা খুব দরকার, প্রতিটি নাগরিকের দরকার। কারণ গণতন্ত্রের সব থেকে বড় কঠিন কাজ নেতা হওয়া নয়, নাগরিক হওয়া। একজন একবার 5 বছরে একবার ভোট দিলাম আর আমার দায়িত্ব শেষ না, প্রতিদিন একটা নাগরিককে প্রতিদিন তার সরকারকে কোষ্ঠী পাথরে ঘষে ঘষে বরফ করতে হবে যে তার সরকার ঠিকঠাক কাজ করছে কিনা। 3টে সি দরকার প্রত্যেকটি নাগরিকের, এবং আমাদের প্রত্যেকের। সেটা হচ্ছে একটা সিভিক সেন্স, একটা কমন সেন্স, আর একটা হচ্ছে কার্সি। এই 3টে যদি থাকে তবে আমার মনে হয় বাঙালি যে পুরোনো হারানো অস্মিতা সেটা আমরা নিশ্চয়ই এবার ফিরে পাবো। বাংলার সেই গৌরবোজ্জ্বল দ্বীপ যাতে এই ভারতীয় জনতা পার্টি ফিরিয়ে আনতে পারে, তার জন্য আমরা বদ্ধপরিকর। আপনাদের সকলকে সাথে নিয়ে আশা করি আমরা সেই কাজে সফল হব। বেশ, তাহলে আসুন আমরা এই 3টি সি কে, অর্থাৎ কার্সি, সিভিক সেন্স এবং কমন সেন্স, এই 3টি সি কে আমরা মাথায় রাখি, এবং 3টি সি কে আমরা মাথায় রেখে আমরা আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করবো। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে আজকের এই প্রতিকৃতি যে মাল্যদান করে কিছুক্ষণ আগে এসছেন, এই কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যালয়, এখান থেকে আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে শেষ করলাম। তবে আমরাও নজর রাখবো সাধারণ মানুষ তারা কতটা সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বেহালা।